নমস্কার। গৌতম বুদ্ধ, ভগবান গৌতম বুদ্ধের কথা আমরা সকলেই জানি। ইতিহাসের পাতায় তার জীবনের কথা হয়তো অনেকেই পড়েছেন, কিন্তু গৌতম বুদ্ধের বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলার চেষ্টা করি, এই প্রশ্নটা করে দেখতে পারেন নিজেকেই। গৌতম বুদ্ধের অহিংসার বাণী আছে এখনো ইতিহাস বইতে। বুদ্ধের বাণী যদি আপনার জীবনে চর্চায় নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো বাঁচাটা অন্যরকম হবে। চেষ্টা করতে ক্ষতি কি? গৌতম বুদ্ধের বাণী যা আমাদের জীবন বদলে দেবে। গৌতম বুদ্ধের এমন অনেক বাণী রয়েছে যেগুলো অনুপ্রেরণায় আমাদের জীবনে। দেখে নেওয়া যাক জীবনে ওর জন্য তিনি কি বলেছেন। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই কারণেই একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার। প্রত্যেকের অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যা শান্তি নিয়ে আসে। শান্তি মানে মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব এবং ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, আর যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। আমি কখনোই দেখিনি যে কি চলে গিয়েছে, আমি সর্বদা দেখি আর কি করা বাকি রয়েছে। লক্ষ্য বা গন্তব্য পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা। তার বাস্তব জীবনের কাজে লাগতে পারে এমন কিছু বুদ্ধের বাণী দেখে নিন। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোকেও তোমার দাসত্ব মেনে নেবে। তোমাদের সবাইকে সদাই জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি তা চাও হয়তো তা এর মধ্যেই পেয়েছো। সুতরাং এবার থামো। সুখের জন্ম হয় মনের ভিতরে। এটি কখনো বাইরে বা কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জীবনে খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসাবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জন বরং একলা চলো নীতি অনুসরণ করো। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবে, কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো। গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক বাণী। মেডিটেশন করতে বুদ্ধের কোন বাণী আছে কাজে লাগতে পারে দেখুন। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকেই নিয়ন্ত্রণ করাই কঠিন। যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মপর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনি প্রকৃত ধর্মদর। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করবে তাই শ্রেয়। আলস্য অতিভোজনের দ্বারা স্থূলকার নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয় স্বভাবের পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটে। অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎকে নিয়ে দিবা স্বপ্ন দেখবে না, তার চেয়েও বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। সবকিছুর জন্যই মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও। আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দপ্রিয় বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হয়, তাহলে সুখের দিশাও তুমি পাবেই। তুমি কেবল তোমার রক্ষাকর্তা। তুমি
অন্য কেউ নয়। নমস্কার।